আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের ৭ম অধ্যায় অর্থাৎ অসীম ধারার আমরা হচ্ছে ১৬ নম্বর কোশ্চেনের সমাধান করব। দেখো ১৬ নম্বর কোশ্চেনটা আমরা কত সহজে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের ১৬ নম্বর কোশ্চেন হচ্ছে একটা সৃজনশীল কোশ্চেন। দেখো কোশ্চেনটাতে আমরা কি কি পাচ্ছি। বলছে একটি গুণন্তর ধারার ৩টি ক্রমিক পদের সমষ্টি। একটা গুণন্তর ধারা বলছে, যেটা তোমার এখানে দেওয়া নাই। বলছে গুণন্তর ধারার 3টি ক্রমিক। ক্রমিক মানে কি, যে পরপর, মানে যেমন তোমার হচ্ছে ক্রমিক সংখ্যা যদি বলি ১-এর পরে ২, ২-এর পরে ৩ এরকম, তাই না? ক্রমিক জোড় সংখ্যা যদি বলি ২, ৪, ৬ এরকম। আচ্ছা, তো বলছে ক্রমিক পদের সমষ্টি। আমাদের 3টি ক্রমিক পদের সমষ্টি মানে যোগফল, এটা বলে দিছে, এবং গুণফল হচ্ছে 64। তাহলে সেখান থেকে তোমাকে বলছে উদ্দীপকের আলোকে 2টি সমীকরণ গঠন করো। 2টা সমীকরণ গঠন করতে বলছে। তাহলে সমীকরণ মানে তোমরা জানো যে তোমার মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, ডান পাশে কোনো একটা কিছু থাকবে, বাম পাশে কিছু থাকবে, যেখানে তোমার একটা চলক থাকতে হবে, কিছু গাণিতিক প্রক্রিয়াকরণ চিহ্ন থাকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কিভাবে সমীকরণ ক্রিয়েট করতে পারি। তো এখানে তো আমাদের স্পষ্ট বলে দিল যে সমষ্টি হচ্ছে তোমার কত, এই যে 24, তারপর হচ্ছে 5-এর 4, তাই না? যে 24 সমস্ত 5-এর 4। তো এটা আমাদের দেওয়া আছে সমষ্টি। তো সমষ্টি এখন আমরা যদি 3টা ক্রমিক পদ যদি বের করতে পারি, তার মানে 3টা ক্রমিক পদ যদি আমরা বের করতে পারি, সেখানে যে একটা চলক থাকবে, যেহেতু কিছু দেওয়া নাই, সেই 3টা পদ যদি আমরা যোগ করি, যোগ করলে ইকুয়াল টু কত হবে সেটা তোমাকে বলে দিচ্ছে, তাই না? তাহলে আমরা যদি 3টা ক্রমিক পদ জানি, তাহলে যোগ করলে ইকুয়াল টু এটা লিখতে পারবো, আর গুণ করে এটা লিখতে পারবো। তাহলে 2টা সমীকরণ বানানো কোনো ব্যাপারই না, ঠিক না? তাহলে দেখো আমরা জাস্ট আমাদের 3টা ক্রমিক পদ কি সেটা আমরা একটু এখানে লিখি। ক নাম্বারে তোমরা জানো যে আমাদের গুণন্তর ধারার এমনি তোমার নর্মাল স্টেটে, মানে হচ্ছে এমনি তোমার বেসিক যে রূপটা, সেটা হচ্ছে প্রথম পদ হচ্ছে এ, আর দ্বিতীয় পদ হচ্ছে এ আর, এবং তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রথম 3টা তোমার ক্রমিক পদ হচ্ছে একটা গুণন্তর ধারার এ, প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে এ আর তৃতীয়টা হচ্ছে এ আর স্কোয়ার। আমরা যদি বলতাম চতুর্থটা, তাহলে হতো কি, যে এ আর কিউব। অর্থাৎ আমাদের প্রথম পদটা হচ্ছে এ হয়, দ্বিতীয় পদটা হচ্ছে এ আর, মানে জাস্ট এখানে তোমার একটা করে পাওয়ার কম হয়, যে আমরা জানি এনতম পদের যে সূত্র এ আর n-1, তাই না? তাহলে জাস্ট এখানে তোমার হচ্ছে দ্বিতীয় নম্বর পদ ছিল, কিন্তু পাওয়ার ছিল কত, 1। এটা তৃতীয় নম্বর পদ ছিল, পাওয়ার ছিল 2। এটা চতুর্থ নম্বর পদ, পাওয়ার হচ্ছে কত, 3। অর্থাৎ যত নম্বর পদ হয় জাস্ট পাওয়ার 1 করে কম হবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের তাহলে প্রথম 3টা ক্রমিক তোমার হচ্ছে পদ হচ্ছে কি, এই 3টা। ওকে, তাহলে আমরা লিখবো যে আমরা জানি তোমার হচ্ছে লিখবো যে গুণন্তর ধারার তোমার হচ্ছে 3টি ক্রমিক পদ, 3টি ক্রমিক পদ হচ্ছে তোমার হচ্ছে কি কি, এই যে এ কমা, তারপর হচ্ছে এ আর কমা এ আর স্কোয়ার। তাহলে 3টা ক্রমিক পদ আমরা পাই গেলাম। তো এখন জাস্ট বলছি এগুলো সমষ্টি এত। তাহলে আমরা লিখতে পারবো যে প্রশ্নের অনুসারে তাহলে আমরা কি করতে পারবো, এই 3টা সমষ্টি, তার মানে 3টা যোগ করব, যে এ প্লাস তোমার এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এই যে আমাদের বলে দিছে যে তোমার 24 সমস্ত 5-এর 4। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা জাস্ট এখান থেকে এ কমন নিয়ে ফেলি, যেহেতু তোমার প্রত্যেকটা পদে এ কমন আছে, মানে এ আছে, তাহলে আমরা এটা কমন নিয়ে ফেলি। তাহলে এ যদি কমন নেই, এখানে থাকবে কি 1, এখানে থাকবে আর, এখানে থাকবে তোমার হচ্ছে মানে আর স্কোয়ার থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এ কমন নিলে এখানে 1, এখানে আর, এখানে আর স্কোয়ার ইকুয়াল টু, এই যেটা আমাদের মিশ্র ভগ্নাংশ ছিল সেটা আমরা সাধারণ অংশে প্রকাশ করে ফেলি। তাহলে দেখো এই 24-এর সাথে এটা গুণ করতে হবে। তাহলে 24 সাথে 5 গুণ করলে কত হবে, দেখো যে 24 × 5 করলে 4 5 20, হাতে থাকে 2, 5 দুগুণে 10, 8 2-এ 120। তাহলে 120, তার সাথে আবার উপরে এটা যোগ করতে হয়। তাহলে 120 আর 4 যোগ করলে হবে 124, আর নিচে আমাদের এটার নিচে যে হর থাকে সেটাই হয়, অর্থাৎ এটা হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই এটা তোমার হচ্ছে সমীকরণটা। তাহলে লিখতে পারবো যে সুতরাং 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 124 ডিভাইডেড বাই 5। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এটা আমাদের একটা অ্যান্সার। তারপর আমরা আরেকটা যে গুণফল বলছে তোমার হচ্ছে 64। তাহলে গুণফল, তাহলে জাস্ট 3টাকে গুণ করবো, এনে লিখবো যে এবং তোমার হচ্ছে এ ইন্টু আমাদের হচ্ছে এ আর ইন্টু তোমার হচ্ছে এ আর স্কোয়ার সমান সমান কত, আমাদের দেওয়া ছিল 64। তাহলে দেখো
এখন আমরা যদি সবগুলোকে গুণ করি তাহলে দেখো এখানে আমাদের আছে কি এ এ এ, তাহলে তিনটা এ যদি গুণ করি তাহলে কি পাবো আমরা এ কিউব, আর এখানে আছে আর, এখানে আর স্কোয়ার, তাহলে এটা গুণ করলে পাবো আর কিউব সমান সমান কত 64। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি যে এ আর তার উপরে হোল কিউব লিখতে পারি, আর এখানে আমরা 64 লিখতে পারি। এখন দেখো এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। আমরা যদি একটু উপরে চলে যাই, দেখো আমরা যদি একটু উপরে চলে যাই, আমরা জানি যে তোমার হচ্ছে যে এ স্কোয়ার যদি থাকে, এখানে যদি তোমার 4 থাকে, তাহলে আমরা কি লিখি বাম পাশের স্কোয়ারকে সরিয়ে দিয়ে আমরা ডান পাশে কী লিখি √4 লিখি, তাই না? তো সেমভাবে যদি আমাদের এখানে এ কিউব থাকে, এখানে যদি আমাদের 4 থাকতো, তাহলে আমরা এর মান বের করার জন্য যেটা করা যায় যে এ ইকুয়াল টু এই যে √, এখানে 3 এখানে 4 দিতে হয়, মানে ঘনমূল বলে এটাকে, যে এখানে তোমার 3 এখানে 4 আসবে, তুমি ক্যালকুলেটর দিয়ে এই যে 4 এর ঘনমূলটা বের করলেই তুমি এর মানটা পাওয়া যাবা। তো সেইমভাবে দেখো এখানেও আমাদের এই জিনিসটাই আছে, কিউব আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে বা এ আর সমান সমান এটাকে আমাদের ঘনমূল করতে হবে, তার ঘনমূল করলে আমাদের এখানে 3 আসবে আর এখানে আমাদের 64 থাকবে। এখন তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে এই যে 64-র ঘনমূল কত সেটা বের করো, তাহলে বের হয়ে যাবে। তাহলে এটা জাস্ট আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলি যে 64-র ঘনমূল কত 4। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এটা বের করে ফেলতে পারো। তাহলে সুতরাং লিখতে পারবো যে এ আর সমান সমান 4। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদের অ্যান্সার হলো কোনটা, আমরা এতটুকু একটু মুছে ফেলি যে এটা তো আমরা রাফ করছি এখানে, এটা আমাদের প্রয়োজন নাই। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আশা করি খুব সহজেই তোমরা প্রবলেমটা বুঝতে পারছো, তাই না? আশা করি খুব সহজেই তোমরা ক নম্বরের অ্যান্সারটা বুঝতে পারছো। তাহলে এখন বলছে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত কত সেটা বের করো। অর্থাৎ এই ধারাটার হচ্ছে সাধারণ প্রথম পদ এবং সাধারণ অনুপাত কত সেটা লাগবে আমাদের। তাহলে দেখো আমরা যে দুইটা ইকুয়েশন পাইলাম সেটা একটু লিখে রাখি, এটা আমাদের লাগবে একটু পরেই। আমরা 1 নম্বর যে সমীকরণ পাইলাম সেটা হচ্ছে যে এ ইন্টু তোমার হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত যে 124 বাই হচ্ছে 5, এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। আর 2 নম্বর ইকুয়েশন পাইলাম আমরা হচ্ছে এ আর সমান সমান 4, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন ক নম্বরটা মুছে দেই, আমরা খ নম্বরের দিকে আগে যাই। তাহলে দেখো এটা দ্রুত মুছে ফেলি। আচ্ছা, তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে আমাদের এই যে চ্যানেলের যে ক্লাসগুলা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসগুলো একটু শেয়ার করতে পারো, হ্যাঁ, আর নিজেরা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো যে আমাদের রেগুলার ক্লাসগুলা নোটিফিকেশন যাতে তোমরা পাইতে পারো, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন কি করব, খ নাম্বার বলছে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত কত সেটা বের করো। তাহলে আমরা কিন্তু একটু আগে লিখছিলাম যে ধারাটার ওই যে প্রথম পদ হচ্ছে এ আমরা জানি, আর আরটা হচ্ছে কি সাধারণ অনুপাত। আমরা জানি একটা তোমার হচ্ছে গুণন্তর ধারার এই এটা হচ্ছে প্রথম পদ আর হচ্ছে কি সাধারণ অনুপাত। তো এই এ এবং আর এর মানটা এখন তোমাকে বের করতে বলছে যে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত কোনটা সেটা বের করো। তাহলে আমরা লিখতে পারবো যে তোমার হচ্ছে খ নম্বরে লিখতে পারবো হচ্ছে কি যে ধরি ধারাটির তোমার হচ্ছে প্রথম পদ এ, ঠিক আছে, প্রথম পদ কি এ, সাধারণ অনুপাত হচ্ছে তোমার কত আর, ঠিক আছে। এখন আমরা লিখতে পারবো যে 1 নং হতে পাই এটা, মানে ক হতে পাই এগুলা পাই, আমরা লিখতে পারি যে ক হতে পাই আমরা যেটা পাইছিলাম যে এ ইন্টু তোমার 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 124 ভাগ হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরে আমাদের এসছে কি পাইছিলাম যে এ আর ইকুয়াল টু 4, এটা সমান পাইছিলাম 4, সরি কিন্তু 4 লিখছি একবার। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু এ এবং আর এর মান পাই যাবো, তাই না? আমরা জানি আননোন সলভ করার জন্য আমাদের ইকুয়েশন লাগে, আমাদের দুইটা যেহেতু আননোন এর জন্য দুইটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এখন দেখো জাস্ট আমরা যদি করি যে এই 1 নংকে যদি 2 নং দ্বারা ভাগ করি, 1 নংকে যদি 2 নং দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এ কাটা চলে যাবে, তাহলে কিন্তু আমরা আর এর মানটা বের করে ফেলতে পারবো খুব সহজেই। তাহলে আমরা লিখবো যে 1 নং ভাগ 2 নং সমীকরণ, এত নং সমীকরণ। জাস্ট আমরা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করতেছি, তাহলে এখানে হবে এ 1 প্লাস আর স্কোয়ার, নিচে হবে আমাদের এ আর। তাহলে এটার যে মান ছিল সেটা আমরা এখানে বসাবো যে 124 ভাগ হচ্ছে 5 আর নিচে আমাদের 4। তাহলে দেখো জাস্ট আমরা এখান থেকে এ কাটা দিয়ে ফেলি, তাহলে ফাইনালি এখানে কি থাকবে
যে আমরা যদি এই পাশে এটাকে গুণ করো ওই পাশে, বা আমরা একটুই করি একটা কাজ করি যে এখানে আমাদের যেটা উপরে আছে সেটাকে লিখি 1 প্লাস আর স্কোয়ার নিচে আর। এখন এটা যে তোমরা জানো যে এই যে 124 আছে উপরে নিচে 5, এই যে সংখ্যাটার নিচে ভাগ আছে এই ভাগটা গুণ হয়ে উল্টে যায়, অর্থাৎ এই যে এটার নিচে মনে মনে 1 আছে সেই 1টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে। এখন দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, আমি একটু উপরে চলে যাব। দেখো আমরা এখানে লিখি যে আমরা যদি বাম পাশে দেখতে পাচ্ছি আমাদের 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের নিচে আছে আর। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 24-এর সাথে 1 গুণ করলে 124 সাথে 1 গুণ করলে তোমার হচ্ছে 124 হয়, আর নিচে তো আমরা দেখতে পাচ্ছি 4 5 20, 4 5 20। এখন আমরা 124কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, যে তোমার 124 ভাগ হচ্ছে 20, ভাগ করলে আসবে তোমার হচ্ছে বা 1 প্লাস আর স্কোয়ার, তো আর সমান সমান আমাদের আসবে হচ্ছে 31 ভাগ হচ্ছে 5, এটা আসবে। এখন তুমি জাস্ট আর গুণ করবা। দেখো আর গুণ করলে কি হবে, আমরা যখন এই 5-এর সাথে এটাকে গুণ করব তার মানে 3টা পদের সাথে এই 5টা কিন্তু গুণ হবে, তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5, আর 5-এর সাথে আর গুণ করলে 5 আর স্কোয়ারের সাথে 5 গুণ করলে তোমার 5 আর স্কোয়ার। ওকে, আর এদিকে 31-এর সাথে আর গুণ করলে আমাদের হবে 31 আর। তাহলে দেখো এখন সবগুলোকে যদি আমরা বাম পাশে লিখি, যে আমরা প্রথমে এটাকে একটু সাজিয়ে লিখি যে 5 আর স্কোয়ারকে আগে লিখলাম, আর এখানে আমাদের 5 আর আগে ছিল, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, মাইনাসের 31 পাই, আর এখানে প্লাসের আমাদের 5 ছিল, এটা এখানে থাকবে সমান সমান 0। জাস্ট আমরা 31 পাই আরকে আমরা বাম পাশে নিয়ে আসছি। ওকে, তাহলে দেখো এখন আমরা এখানে কি লিখতে পারি, যে 5 আর স্কোয়ার প্লাস হবে না, দেখো এখানে আমাদের আছে প্লাসের 5 আর হচ্ছে মাইনাসের তোমার 31 আর। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি আমরা পাবো মাইনাসের 26 আর প্লাস হচ্ছে 5। এখন দেখো এটা দেখতে কিন্তু অনেকটাই আমাদের হচ্ছে মিডল টার্মের মতো হয়ে গেছে, তাই না? মিডল টার্ম। এখন আমরা জাস্ট মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করলে তোমরা জানো সামনে যদি কিছু থাকে এটার সাথে এটাকে গুণ করতে হয়, তাহলে এই 5-এর সাথে 5 গুণ করলে কত হবে, 25। এই 25কে আমাদের ভাঙতে হবে যাতে আবার প্লাস অথবা মাইনাস করে যাতে 26 আসে। তাহলে কোনো ব্যাপারই না যে 25-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে তো 25 হয়, আর যদি আমরা মাইনাসের 25 নেই এবং মাইনাসের 1 নেই তাহলে তো 26 হয়ে যাবে মাইনাসের, ঠিক না? তাহলে আমরা জাস্ট ওই জিনিসটাই করি যে বা 5 আর স্কোয়ার এখানে মাইনাসের 25 আর মাইনাসের আর প্লাস হচ্ছে 5 সমান সমান 0। ওকে, এখন দেখো তুমি প্রথম এই দুইটা পদ থেকে কি কমন যায়, তোমার এখানে 5 আর কমন যায়, তাই না? তাহলে 5 আর যদি এখান থেকে কমন নেই আমাদের থাকবে আর এখান থেকে 25 আর থেকে যদি 5 আর কমন নাও তাহলে জাস্ট 25কে 5 দ্বারা ভাগ করলে 5 হয়, আর তো আমাদের কাটা চলে যাবে, তাহলে আর মাইনাস 5 হবে। তাহলে এখানে আমরা সেমভাবে -1 কমন নেই, তাহলে আর মাইনাস 5 থাকবে সমান সমান 0 হবে। ওকে, তাহলে দেখো মোটামুটি কিন্তু আমাদের শেষ। এখন আর -5 আর এখানে থাকবে কি 5 আর -1, জাস্ট আমরা যেটাকে কমন নিছি তো এটা কমন নিলে তোমার থাকবে কি 5 আর এখান থেকে এটা যেহেতু কমন নিছো তাহলে -1 থাকে, -1 সমান সমান 0। তাহলে আমরা কি লিখতে পারবো এখন, যে সুতরাং যে আর -5 সমান সমান 0 বা আর ইকুয়াল টু 5, ঠিক আছে? তাহলে আর এর মান একটাও কিন্তু 5 পেয়ে গেলাম, অথবা 5 আর -1 সমান সমান 0 বা 5 আর সমান সমান এই মাইনাসের ডান পাশে প্লাস হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এখানে আর এর সাথে 5 গুণ আকারে আছে তাহলে আর সমান সমান 1/5 হবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই আর এর মান দুইটা বের করে ফেললাম, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 1/r। আমাদের কিন্তু বের করতে বলছে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত এখানে আমাদের কয়টা বের হলো, দুইটা, একটা 5 হতে পারে অথবা 1/5 হতে পারে। তাহলে এই মানগুলো যদি এখন আমরা তোমার এই যে 2 নাম্বার সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা এর মান পাই যাবো, যেহেতু আমাদের এই ধারাটির প্রথম পদ বের করতে বলছে, ঠিক না? তাহলে আমরা লিখবো কি, যে 2 নং সমীকরণে তোমার আছে আর ইকুয়াল টু 5, আবার তোমার আছে আর ইকুয়াল টু 1/5 বসিয়ে পাই। তাহলে আমরা 2 নং সমীকরণে আর এর দুইটা মান বসাবো, তাহলে আমরা এর মান দুইটা পাবো। তাহলে প্রথমে যদি আমরা আর এর মান যদি 5 বসাই তাহলে এর মান কত পাবো দেখো তো। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে বা, তাহলে আমরা জাস্ট এই যে 2 নম্বর সমীকরণ যেটা ছিল আমাদের, তাহলে আমরা কি করব, জাস্ট আর এর জায়গায় 5 বসাবো আর এর জায়গায় এই থাকবে, তাহলে a × 5 ইকুয়াল টু আমাদের কী ছিল এখানে 4। তাহলে বা আমরা যদি এখন এর মান বের করতে চাই তাহলে 4/5 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এর মান একটা। আর এখানে লিখতে পারি অথবা
যে আমরা যদি এই আর এর মান 1/5 বসাই তাহলে আমরা এর মান আর একটা পাবো, ঠিক না? তাহলে অথবা আমরা কি করতে পারি যে এর জায়গায় থাকবে ইন্টু আমরা আর এর জায়গায় 1/5 বসাইতে পারি। 1/5 বসাইলে সমান সমান আমাদের কি থাকবে 4। তাহলে দেখো বা আমি যদি এর মান বের করি জাস্ট তুমি আর গুণ করবা, এই 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20, অর্থাৎ আমরা এর মান একটা পাইলাম 4/5 আর একটা এর মান পাইলাম কত 20। তাহলে এই দুইটা অ্যান্সার। তাহলে আমি যেহেতু আমাদের নিচে জায়গা নাই আমি উত্তরটা একটু উপরে লিখে দিই। হ্যাঁ, তাহলে আমরা এখানে উত্তরটা একটু উপরে লিখি। তাহলে জাস্ট আমরা লিখবো যে তোমার হচ্ছে সুতরাং যে প্রথম পদ যদি আমাদের হচ্ছে দেখো আমাদের প্রথম পদ কোনটা, আমরা আর এর মান যেটা প্রথমে পাইছিলাম, দেখো এই যে এইটা আর এর মান প্রথমে পাইছিলাম, এই মানটা বসাইয়া আমরা প্রথম পদ পাইছিলাম এইটা, তাই না? তাহলে প্রথম পদ 4/5 হলে তোমার হচ্ছে সাধারণ অনুপাত তখন কত আসবে 5 আসবে। অথবা তোমার হচ্ছে প্রথম পদ যদি আমাদের এটা হয় 20 হয়, 20 হলে তোমার হচ্ছে সাধারণ অনুপাত হবে আমাদের কোনটা, তোমার যে 1/5। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম পদ 4/5 হতে পারে, আবার 20 হতে পারে। আর তাহলে সে হিসেবে তোমার হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে আমাদের একটা হচ্ছে 5 হতে পারে, আর একটা হচ্ছে 1/5 হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই মানে খ নম্বর কোশ্চেনটাও একদম ইজি ওয়েতে বুঝে ফেলতে পারছো। তাহলে দেখো গ নম্বর কোশ্চেনে কি বুঝতে, যে সাধারণ অনুপাত 1/5 হলে ধারাটির অসমিতিক সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু একটু আগে দেখলাম যে সাধারণ অনুপাত আমাদের দুইটা বের করছিলাম, তাই না? যেখানে দেখছিলাম যে সাধারণ অনুপাত যদি 1/5 হয় তাহলে কিন্তু প্রথম পদ হচ্ছে আমাদের কত হয়েছিল বলো তো, যে যখন আমাদের সাধারণ অনুপাত 1/5 তাহলে প্রথম পদ হচ্ছে 20 ছিল, ঠিক না? 20 ছিল। তাহলে আমরা লিখব যে গ নাম্বার যে সাধারণ অনুপাত তাহলে আর সমান সাধারণ অনুপাত আর সমান 1/5 হলে তোমার হচ্ছে প্রথম পদ এ সমান হচ্ছে আমাদের 20 হয়, তাই না? সেটা কিন্তু আমরা খ থেকে পাইছিলাম। ওকে, তাহলে প্রথম পদ হচ্ছে এ এত 20। তাহলে এখন তোমাকে বলছে ধারাটির অসমিতিক সমষ্টি কত সেটা বের করো। তাহলে আমরা তো জানি যে তোমার হচ্ছে গুণন্তর ধারার যে অসীম গুণন্তর ধারার তোমার অসমিতক সমষ্টি নির্ণয় করার সূত্র, অসমিতক সমষ্টি সমান যে অসীম গুণন্তর ধারার অসমিতক সমষ্টি সমান সূত্র হচ্ছে এ ভাগ হচ্ছে 1 মাইনাস আর। তাহলে দেখো জাস্ট আমাদের সবগুলো মানে মান এখন আমাদের জানা আছে, আমরা আগে কষ্ট করছি, এখন আমরা কষ্টের ফল ভোগ করবো। দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনের জন্য 4 মার্ক, কিন্তু এটার জন্য কিন্তু আমাদের বেশি কষ্ট হবে না, জাস্ট এই সূত্রের মানটা বসাবা তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কারণ আমরা তো কষ্ট করে আসি, তাই না? যে কষ্ট করলে যে ফলাফল পাওয়া যায় এটাকে এই ম্যাথের মাধ্যমে আমরা একটু বুঝতে পারি আর কি ব্যাপারটা। আমরা আগে গ নম্বরে কত বিশাল করলাম, আর এই মানে খ নম্বরে অনেক বিশাল করছি, কিন্তু গ নম্বরে এসে আমাদের কিন্তু কাজটা কিন্তু সহজ হয়ে গেছে। তাহলে দেখো এ কত আমাদের 20 আর হচ্ছে 1 মাইনাস আর, তো আর এর মান কত আমাদের এই যে 1/5। তাহলে জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে তাহলে আমাদের লসাগু হবে কত 5, কারণ এই যে 1 এর নিচে মনে 1 আছে, 1 এবং 5 এর লসাগু হচ্ছে 5। এখন 1 দ্বারা 5কে ভাগ করলে আসবে কত 5, তো 5 এর সাথে আবার উপরে 1কে গুণ করলে 5 আসে, মাইনাস আবার এই 5 দ্বারা 5কে ভাগ করো 1 আসবে, 1 এর সাথে উপরে 1 গুণ করলে 1। তাহলে দেখো আমরা কি পাই এখানে, আমরা এখানে উপরে পাচ্ছি হচ্ছে 20 আর নিচে পাচ্ছি হলো 5 থেকে যদি 1 বাদ দাও তাহলে 4 আর নিচে হচ্ছে আমাদের 5। তাহলে এখন আমরা কি করব, এই যে এই সংখ্যাটা নিচে ভাগ ছিল যে ভাগটা গুণ হয়ে যাবে আর এই নিচের সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ এই 5টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে। এখন দেখো এই যে এই 4 দ্বারা যদি 20কে ভাগ করো আসবে হচ্ছে 5, তাহলে দেখো 5 গুণ করলে 25, অর্থাৎ এই যে আমাদের যে ধারাটা ছিল সেই ধারার যদি অনুপাত যদি 1/5 হয়, প্রথম পদ যদি এ হয়, তাহলে সেটার অসমিতিক সমষ্টি হচ্ছে 25। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই আমরা হচ্ছে 16 নম্বর কোশ্চেনটা সলভ করতে পারছি। তো আশা করি তোমরা বুঝতেও পারছো, ঠিক আছে না? তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।